যে তরবারির জন্য এক রাজা ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন, সেই তরবারি মুহূর্তে হয়ে গেল 2টি। আর তারপর ত্রৈলঙ্গ স্বামীর একটি বাক্য বদলে দিল সেই রাজার জীবন। কি ঘটেছিল সেদিন কাশীর গঙ্গায়? চলুন শুনি সেই ভক্ত প্রচলিত বিস্ময়কর কাহিনী। কাশীধামে এসেছেন উজ্জয়িনীর মহারাজ। একদিন ব্যাসকাশী ও রামনগর দর্শন শেষে নৌকায় করে ফিরছেন। হঠাৎ গঙ্গার বুকে দেখা গেল এক বিশাল দেহী নগ্ন সন্ন্যাসী ভেসে চলেছেন। নৌকার কয়েকজন তাকে চিনতে পেরে বললেন, ইনি মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী। কিছুক্ষণ পর স্বামীজি সাঁতার কেটে নৌকার কাছে এলেন। সকলেই শ্রদ্ধার সঙ্গে তাকে নৌকায় তুলে প্রণাম করলেন। হঠাৎ শিশুর মতো কৌতূহল নিয়ে স্বামীজির চোখ পড়ল মহারাজার কোমরে ঝুলানো ইংরেজ সরকারের দেওয়া সম্মানসূচক তরবারির দিকে। তিনি সেটি হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন আর আচমকাই গঙ্গায় ছুঁড়ে ফেললেন। মুহূর্তেই মহারাজ ক্রোধে ফেটে পড়লেন। এত মূল্যবান সম্মান চিহ্ন! তিনি স্বামীজিকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলতে লাগলেন। কিন্তু নৌকায় উপস্থিত ভক্তরা বললেন, মহারাজ শান্ত হন, ত্রৈলঙ্গ স্বামী কারো অমঙ্গল করেন না। নৌকা ঘাটে পৌঁছতেই স্বামীজি শান্তভাবে গঙ্গার জলে হাত ডুবিয়ে দিলেন। সকলের বিস্ময়ের সীমা রইল না। জল থেকে তিনি তুলে আনলেন 2টি একেবারে একই রকম তরবারি। তারপর মহারাজকে বললেন, যদি সত্যি এটা তোমার নিজের হয় তবে চিনে নাও, কোনটি তোমার? মহারাজ নির্বাক, 2টি তরবারি একই রকম। তখন ত্রৈলঙ্গ স্বামী বললেন, যে বস্তু নিজের বলে দাবি করছো সেটাই চিনতে পারছো না। মানুষের প্রকৃত সম্পদ ধন মান বা অস্ত্র নয়। মৃত্যুর পরে এগুলোর কোনোটাই সঙ্গে যায় না। সঙ্গে যায় শুধু কর্ম, ভক্তি ও আত্মজ্ঞান। তাহলে এত অহংকার, এত ক্রোধ কিসের? এই কথা শুনে মহারাজের অহংকার ভেঙে গেল। তিনি স্বামীজির চরণে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন। স্বামীজি তার আসল তরবারিটি ফিরিয়ে দিয়ে অন্যটি গঙ্গায় বিসর্জন করলেন। তারপর আবার গঙ্গার বুকে ভেসে চলে গেলেন, যেন কিছুই ঘটেনি। এই কাহিনীর মূল শিক্ষা হলো, যে জিনিস একদিন ছেড়ে যেতেই হবে তাকে নিয়ে অহংকার নয়। জীবনের প্রকৃত সম্পদ হলো ঈশ্বর ভক্তি, সৎকর্ম ও আত্মজ্ঞান। ঐতিহাসিক নোট, এই কাহিনী ত্রৈলঙ্গ স্বামীর ভক্ত প্রচলিত জীবনী থেকে পরিচিত। অলৌকিক ঘটনাগুলি ভক্ত ঐতিহ্যের অংশ হিসেবে উপস্থাপিত হয়েছে।